বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই একটা কথা ক্লিয়ারলি আপনাদের বলে দিতে চাই, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো প্রকার বাই সেলে উৎসাহিত করতেছি না। বেসিক্যালি আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য, আমার যে শেয়ারগুলি ভালো লাগে, যেই শেয়ারগুলি আমার পছন্দের তালিকায় রয়েছে, সেই শেয়ারগুলি আপনাদের সামনে বিচার বিশ্লেষণ অ্যানালাইসিস করে উপস্থাপন করা, এতটুকুই। এরপর বাই সেলের সিদ্ধান্ত, বিনিয়োগের সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার, যেহেতু ক্যাপিটাল আপনার। আজকে আমার একটা কমিটমেন্ট ছিল, আজকে আমি একটা খুব ভালো শেয়ার নিয়ে কথা বলবো। এই শেয়ারটা অলমোস্ট ডাবল হওয়ার সম্ভাবনা রাখে। আজকে কথা বলবো হলো ফার্ম8। এটা একটা ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটা শেয়ার। বর্তমানে এই শেয়ারটার দাম 905 টাকা 50 পয়সা। এই শেয়ারটা বর্তমানে যে প্রাইসে আছে, জুলাই মাসে এই শেয়ারটার দাম প্রায় 1000 টাকা ছিল। ইভেন তার আগে এই শেয়ারটার দাম 750 টাকাও নেমে গিয়েছিল। বর্তমানে এই শেয়ারটার এমএসিডি মান 0.4601। এই শেয়ারটা আগস্ট 28 তারিখ এমএসিডির মান সর্বোচ্চ পরিমাণ ছিল, যার মান ছিল 15.6007। এই শেয়ারটার বর্তমান পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 44.36। সব থেকে গুরুত্বপূর্ণ একটা চার্ট আমাদের সামনে দেখতে পাচ্ছি, ইপিএস অ্যান্ড প্রফিট। এই ইপিএস এবং কি প্রফিটটা কতটুকু বাড়ার ফলে এটা গ্রোথটা কত পার্সেন্ট বাড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু ভালো করে খেয়াল করি, 2021 সালে Q1 ইপিএস ছিল 4.01, যেটা 2022 সালে বেড়ে 5.15, যার ফলে গ্রোথ প্রায় 28% বাড়ছে। Q2 ইপিএস ছিল 4.04, যেটা 2021 সালে, যেটা 2022 সালে বেড়ে 5.54, যার ফলে এই শেয়ারটা গ্রোথ ইনক্রিজ করে 37%। Q3 ইপিএস আমরা দেখতে পাচ্ছি 4.12, যেটা 2021 সালে, এবং কি সেটা বেড়ে 2022 সালে হয় 4.62, যার ফলে গ্রোথ বাড়ে প্রায় 12%। ফাইনাল বা ইয়ার এন্ডে আমরা ইপিএসটা দেখতে পাচ্ছি 16.11, যেটা বেড়ে 2022 সালে ইপিএস দাঁড়ায় 20.41, আর যার ফলে গ্রোথটা বেড়ে দাঁড়ায় প্রায় 26% বৃদ্ধি পায়। টোটাল প্রফিটের কথাটা যদি বলি, এর আগে 2021 সালে প্রফিট ছিল 5.03 ক্রোর মানে কোটি, আর 2022 সালে 2021 সালে ছিল হলো 5.03, এবং কি 2022 সালে সেটা বেড়ে 6.43। আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করি, এখানে ন্যাভের পরিমাণ দেখতে পাচ্ছি 93.26। এখানে পেইড অফ ক্যাপিটাল দেখতে পাচ্ছি 3.12 ক্রোর, টোটাল শেয়ার 31.20 লাখ। আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে কারেন্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি। ডিরেক্টর শেয়ার 24.22%, পাবলিক শেয়ার
57.78%, ইনস্টিটিউটাল শেয়ার 18.00%, পাবলিক শেয়ারের মেজরিটি বেশি। পি রেশিও আমরা দেখতে পাচ্ছি, কারেন্ট পি রেশিও 44.36। ইপিএস আমরা যদি একটু খেয়াল করি, ইপিএস 2013 থেকে কন্টিনিউয়াসলি এই শেয়ারের ইপিএস বৃদ্ধি পাচ্ছে বা বাড়তেছে। 2021 সালে এই শেয়ারটার ইপিএসের তুলনায় বর্তমানে এই শেয়ারটার ইপিএস বৃদ্ধি পেয়েছে। 2021-এ এটার ইপিএস ছিল 16, 2022-এ এটার ইপিএস বেড়ে 20 হয়েছে। এটা খুবই পজিটিভ একটা লক্ষণ। নিট প্রফিটের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 2021 সালে এটা 5 কোটি টাকা ছিল, 2022 সালে সেটা বেড়ে 6 কোটি টাকা হয়েছে। ন্যাভের হিস্টোরি আমরা যদি দেখি, 2021 সালে ন্যাভের হিস্টোরি দেখলে আমরা দেখতে পাচ্ছি 93.26, যেটা 2019 সালে ছিল 71.08। আমরা ডিভিডেন্টের দিকে যদি একটু খেয়াল করি, এই শেয়ারটা 2018 থেকে 2021 পর্যন্ত 50% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। এছাড়া Q1, Q2 এবং Q3 ইপিএস নিয়ে এর আগেই আমি কথা বলেছি, এটা নিয়ে নতুন করে আমি কথা বলতে চাচ্ছি না। যাই হোক, এই শেয়ারটা আমার মতে খুব ভালো একটা কিছু আমাদের দিবে বা খুব ভালো একটা গ্রোথ হবে আশা করতেছি। অলরেডি এই শেয়ারটা লাস্টের দিন প্রায় 7.5% বৃদ্ধি পায়। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।